আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন জীবনে আমাদেরকে নাজাত দিয়ে থাকে, আমরা এটাই চেষ্টা করি। আর যে ব্যক্তি কোরআন মাজিদের একটি অক্ষর পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি করে নেকি দেন। গত ক্লাসে যে আমরা পরীক্ষার পড়াটা পড়ছি, আমার মনে হয় অনেকে বারবার পড়ছেন, আর একবার ওইটা রিভাইজ দিলেই আমায় 10টি করে নেকি হলেও 600 নেকি হয়। এই জন্য আমরা অনেকবার পড়ছি, অনেক নেকি পেয়েছি। আর রমজান মাসে তো এটা আরও 10 গুণ বৃদ্ধি। ইনশাল্লাহ আমরা বারবার পড়ার জন্য চেষ্টা করব। বেশি কথা না বলে পড়া শুরু করি। আজকে এই ভিডিওটি 3বার করা হচ্ছে। একবার করছি, কম্পিউটারে নিয়ে গেছি, ডিলিট হয়ে গেছে। আর একবার করছি, কম্পিউটার নিয়ে গেছি, সাপোর্ট করতেছে না। এবার দিয়ে 3য়বার, দেখা যাক কি হয়, এবারও জানি না। আজকে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে দোয়া রাখবেন যেন কষ্ট মনে না করে আপনাদের পড়া যদি পড়তে পারেন, এটি আমার সার্থকতা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। উচ্চারণ আমরা গত ক্লাসে আমরা এতে 2 লাইন পড়ছিলাম এখান থেকে, তাই না? আজকে আমরা এটা সম্পূর্ণ ক্লাস করব এবং 2-1টি তাজবিদ আমি আপনাদেরকে আজকে শেখাবো ইনশাআল্লাহ। একটি ছন্দ বলি ক্লাস শুরু করি। আজরাইল যেদিন আসবে কাছে, নিয়ে যাবে কবরে। আজরাইল যেদিন আসবে কাছে, নিয়ে যাবে কবরে। সূরা মুলক তেলাওয়াত করলে আযাব হবে না কবরে, আযাব হবে না কবরে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কুরআন হাদিসে পাওয়া যায়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কুরআন হাদিসে পাওয়া যায়। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যন্ত্রণা থেকে বাঁচা যায়। ছন্দ 2টির মাঝে অনেক কথা ছিল, আপনারা বুঝে নিন। কথা না বলে শুরু করি। অনেকেই বলেন যে আমি কথা বেশি বলি। তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল। হামজা পেশ ও মিলবে ফাইয়ের সাথে উফ। এই যে সাকিন এখানে মিলে যাবে, উফ, এটার সাথে মিলবে। তাল, এটা উফ। বা জেরে বি, বি মিলবে সেনের সাথে বিশ, বিশ। তাল উফ, এটার নাম বিশ। এবার শিন জবর সা, সা মিলবে র এর সাথে সার, সার, সার। এটা কাফ জবর কা, কা মিলবে সিনের সাথে কাস, কাস। এটা মিম জবর মা, মা মিলবে ওয়াওয়ের সাথে মাও, মাও। বানান ছাড়া তাল। আবার বলেন, তারপরে উফ, আবার বলেন উফ, পরে বলেন বিশ, আরেকবার বিশ। এটা সার, এটা কাস, এটা মাও। দালজের দি, যেখানে তাসদিদের আল্লাহু আকবার সেখানে 2টি অক্ষর যুক্ত থাকবে। এখানে বানান করে দিই, তারপরে আমি বুঝাই দিতেছি। দালজের দি, দি মিলবে লামের সাথে দিল। এখানে 2টি অক্ষর, একটা দিল লাম হয়ে গেছে, পরে লামজের লি, দিল্লি। এখন দিল্লি যদি বাংলাতে বানান করতে যাই, দয়ের শিকার লয়, লয়ের শিকার লি, দিল্লি, তাহলে এইটাও দিল্লি, আর বাংলা দিয়েও দিল্লি। তাহলে এখানে 2টি অক্ষর লাম, যেখানে তাসদিদ এখানে দাল 2টা, বা 2টা, মিম 2টা, বা 2টা, র 2টা। এই যে তাসদিদের কারণে 2টা হবে। তাহলে 2টা কেমন করে উচ্চারণ করবে? দাল জের দি, দি মিলবে লামের সাথে দিল, লাম জের লি, দিল্লি। এখানে দাল 2টা, মো মিলবে দালের সাথে মুদ, একটা দাল হয়ে গেল। এখন আরেকটা দালের জবর বাক্যে, দাল জবর দা, মুদ্দা। সিন জবর সা, সা মিলবে বায়ের সাথে সাব, বা শেষ, বাজের বি, সাব্বি।
এইভাবে করে বারবার পড়বে না। দিল্লি, মুদ্দা সাব্বি, হামজা জবর আ, আ মিলবে মিমের সাথে আম, মিম জবর মা, আম্মা, আম্মা। হ্যাঁ, এটা আব্বা, এটার নাম আম্মা। গত ক্লাসে পড়েছিলাম, বেশি রিভাইজ দিলাম না, সময় বেশি চলে যাচ্ছে। কাফ জবর কা, কা মিলবে রয়ের সাথে কার, র জবর র, তাহলে কার, রয় জবর বাকি র, আর র এবার কার সাথে, মিমের সাথে, র মিলবে এই যে মিমের সাথে রম, কার রম, আম্মা। আর এটা আব্বা, এটা কার রম। এবার আসেন তৃতীয় নাম্বার লাইনে, হা জবর হা, হা মিলবে মিমের সাথে হাম, হাম সাকিনের অক্ষর একটাই, একবারে শেষ, হাম, দাল দুই পেশ, দুন, হাম দুন। আবার বলেন তো, হাম দুন, আবার হাম দুন। এবার নুন জবর না, নুনের উপর জবর থাকলেই না, না মিলবে শিনের সাথে নাশ, র দুই পেশ, রুন, নাশ রুন। আবার বলেন নাশ রুন, হামদুন। এটা ফা জবর ফা, ফা মিলবে সদের সাথে ফাউস, লাম দুই পেশ, লোন, ফাউস লোন, ফাউস লোন। এটা বলেন তো হামদুন, এটা নাশরুন, এটা ফাসলুন। এবার শিন জবর শাহ, শাহ মিলবে হায়ের সাথে শাহ, র দুই পেশ, রুন, শাহ রুন। এটা বলেন ইয়া জবর ইয়া, এবার ইয়া কার সাথে, ওয়াইয়ের সাথে, ইয়াও, ইয়াও, এই যে ইয়া মিলবে ওয়াইয়ের সাথে ইয়াও, মিম দুইজের মিন, ইয়াও মিন, শাহরুন, ইয়াও মিন। এটা আছেন হা, হা জবর হা, হা মিলবে জায়ের সাথে হাজ, লাম দুই পেশ, লুন, কি হয়, হাজ লুন, হামদুন, নাশ রুন, এটা ফাস লুন, এটা শাহরুন, এটা ইয়াউমিন, এটা হাজলুন। চতুর্থ নম্বর লাইন, তাহলে র অক্ষর কয়টা, এই যে চিহ্ন দেওয়া আছে দুইটা, র অক্ষর দুইটা, জাল অক্ষর দুইটা, দাল অক্ষর দুইটা। তাহলে এবার দুইভাবে কীভাবে হবে, হা জবর হা, হা মিলবে র এর সাথে হার, একটা র শেষ, এবার র জবর র, হার র, মিম জবর মা, হার র মা। কাফ জবর কা, কা মিলবে র এর সাথে কার, র জবর র, কার র, মিম জবর মা, কার র মা। এটার নাম জানি কি, হার র মা, এটার নাম কার র মা। এটার নাম কা মিলবে জালের সাথে কাজ, জাল জবর জা, কাজ জা, বা জবর বা, কাজ জা বা। হা জবর হা, হা মিলবে দালের সাথে হাদ, দাল জবর দা, হাদ দা, সা জবর সা, হাদ দা সা। পরে র জবর র, এই যে সরি আমি রোলটা উপরে উঠায় ফেলছিলাম, র জবর র, র মিলবে বাইয়ের সাথে রব, বাই পেশ বাকি বু, রব্বু। কা, কাব জবর কা, রব্বু কা। সা মিলবে বাইয়ের সাথে সাব, ওই যে জবর বাকি বা, সাব্বা, এটা হা, সাব্বা হা, বানান ছাড়া। হাররমা, আরেকবার, হাররমা, কাররমা, আরেকবার, কাররমা। এটার নাম কাজ্জাবা, আবার বলেন কাজ্জাবা। এটার নাম হাদ্দাসা, এটার নাম রব্বুকা। এই যে আমরা সূরা ফিলে অনেকে ভুল করি, রাব্বুকা বলি, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। হ্যাঁ, এই শব্দটা রব্বুকা, রব্বুকা, সাব্বাহা। এবার পঞ্চম নম্বর লাইন, ইয়া জবর ইয়া, ইয়া হবে এটার সাথে, লাম হবে এর সাথে। তাহলে ইয়ার জবর আইনের সাথে, লামের জবর মিমের সাথে। তা উচ্চারণ করি চলি, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, ইয়া গলে আইন অকর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আইন। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, 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 ইয়া। লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম, ইয়া লাম। ওয়াও জবর ওয়া, ওয়া। এই যে এখানে একটা জিনিস শিখাই দিই, বলে দিই, এখানে আলিফ অক্ষর আছে, আলিফে জবর জের বেশ কিচ্ছু নাই, তাহলে এখানে উচ্চারণ নেই। এ ওয়াও জবর ওয়া, এটা এভাবে থাক, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান। তাহলে কোরআন শরীফের যত জায়গায় এরকম জবর আর সাকিনের মাঝখানে যদি আলিফ পেয়ে যায়, তাহলে এই জবর, এই আলিফটা উচ্চারণ হবে না। আরেকটা কথায় পাই, এই যেটা, এই যে
এই যে তাহলে ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে কার সাথে? সদের সাথে। তাহলে এখানে ওয়া মিলবে নুনের সাথে, ওয়ান। হা জবর হা, তাহলে হা এবার রয়ের সাথে, হা মিলবে রয়ের সাথে, হার, ওয়ান হার। আবার বলেন ওয়ান হার, সূরা কাউসারে যেটা পড়ি আমরা। কাফ জবর কা, কা মিলবে ওয়াবের সাথে, কাউ, কাউ মুগল কাউ। সা জবর সা, সা মিলবে রয়ের সাথে, সার, কাউ সার। ইয়ালাম, এটা ওয়ান হার, এটা কাউ সার। এটা বাসেন ফা জবর ফা, ফা মিলবে সিনের সাথে, ফাস, ফাস। লাম পেশ লু, লু মিলবে কাফের সাথে, লুক, ফাস লুক, ফাস লুক। ওয়াও জবর ওয়া, তাহলে ওয়া কার সাথে? সদের সাথে, ওয়াস বাজেন বি, বি মিলবে রয়ের সাথে, বীর, বীর, ওয়াস বীর। আবার বলেন ওয়াস বীর। আ মিলবে লামের সাথে, আল, এটা লাম, হামজা জবর আ, আ মিলবে লামের সাথে, আল, এটা এই অক্ষরটা আমরা ভুল করে ফেলতাম। কফ জবর ক, আমরা বলি কাফ জবর কা, এটা কা, আর এটা কফ, কফ জবর ক, ক মিলবে তায়ের সাথে, কত, আল কত, আল কত। আসলে এইবার দিয়ে 3 বার ভিডিও করা তো একটু কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে না। এটা পিছনে 1.5 ঘন্টা চলে গেল, আবার কম্পিউটারে ওঠা লাগবে, এডিট করা লাগবে, আবার নেটে ছাড়া লাগবে। জাল জবর যা, যা মিলবে কাফের সাথে, যাক, কাফ জেরে কি, কি মিলবে রয়ের সাথে, কির, জাকির। তাহলে জালের জবর কাফের সাথে যাক, আর কাফের জের রয়ের সাথে কির, জাকির। এই যে এটা এর সাথে যাক, কাফজের কি, কি মিলবে রয়ের সাথে, কির, জাকির। শিন জবর শা, শিনের জবর কাফের সাথে, শাক, কফের জবর তায়ের সাথে, কত, শাক কত, শাক কত। তা জবর তা, তা মিলবে বায়ের সাথে, তা, বা জবর বা, বাইরের জবর তাইয়ের সাথে, বাত, তাব বাত। তাহলে তা এটার সাথে একবার হয়ে গেছে, এবার বাইরের জবর এটার সাথে, বাত, তাব বাত। আর যদি এটা না থাকতো, এটা যদি না থাকতো, তাহলে এখানে উচ্চারণ হতো তাব্বা, তখন উচ্চারণ হতো তাব্বা। তাহলে এটা খেয়াল করবো। এবার আসেন ফা জবর ফা, ফা মিলবে সদের সাথে, না ফা জবর ফা, সদে তো কিচ্ছু নেই, এটা মিলতো না, শুধু সদ জবর স, ফা জবর ফা, সদ জবর স, সদের জবর মিলতেছে। এই যে তাহিদ আছে, স এ বলতেছে আমার সাথে মিলাই দেন, তাহলে স মিলবে লামের সাথে, সল, লামজে লে, ফা সল লে, ফা সল লে। এটা ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফা মিলতো না, কারণ মিলার কোনো জিনিসই নেই। ওয়া মিলবে লামের সাথে, ওয়াল, লামজের লি, ফা ওয়াল্লি, ফা ওয়াল্লি। মু মিম পেশ মু, জাল জবর যা, যা এবার কার সাথে যাবে? কাফের সাথে। এই যে এ বলতেছে এটার সাথে, কা জাক, মু জাক কি, মু জাক কি রুন, মু জাক কি রুন। একবার এটা পড়াই দে, হ্যাঁ, বানান সারাম। তাল, উফ, এটা বিষ, এটা সার, এটা কাস, কাস, কাস এমন হবে। এটা মাও, এটা দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি, এটা আম্মা, এটা আব্বা, এটা কাররম, এটা হামদুন। আবার বলেন হামদুন। পরেরটা নাশ রুন, নাশ রুন, এটা হাস লুন, এটা শাহ রুন, এটা ইয়াউমিন, এটা হাজলুন। আবার বলেন হাজলুন। হ্যাঁ, এটা আসেন হার রমা, হার রমা, এটার নাম কার রমা, হার রমা, কার রমা। এটা কাল্লাবা, কাল্লাবা। হাদ্দাসা, হাদ্দাসা। রব্বুকা, রব্বুকা। সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহা। এই লাইনটা আরেকটু একবার পড়ে দিই। হার র মা, হার রমা, কার র মা, কার রমা, কাল জা বা, কাল জাবা। হাদ্দাসা, হাদ্দাসা। রব্বুকা, রব্বুকা। সাব্বাহা,
সাব্বাহা বারবার পড়বেন বারবার পড়তে থাকবেন, এক শব্দ নিম্ন হলেও 10 বার পড়তে হবে আপনাকে। তারপরে একটা তাল তাল উফ 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 এভাবে করে বারবার পড়বেন, সহজে পড়া হয়ে যাবে। ইয়া লাম ওয়ান হার কাউ হার ফাস লোক ওয়াস বীর আবার বলেন ওয়াস বীর, আরেকবার ওয়াস বীর আল কদ জাকির শাক কত এটার নাম তাব্বাত এটা ফাওয়াল্লি মুজাক্কিরুন। হ্যাঁ, আজকে আর ক্লাসটা দিতে পারলাম না, অল্প ক্লাসে করলাম, ভিডিওটি 3 বার করেছি তো এই জন্য ক্লান্ত লাগতেছে আর বাড়িতে পারলাম না, আরও অনেক কাজ আছে রোজা অবস্থায়। একবার আধা ঘন্টা করেছিলাম, আজকে ক্লাসটা লং করছিলাম প্রথমটা, পরেও আধা ঘন্টাই পড়েছিলাম, তাজবিদ পড়েছিলাম 3টা, কিন্তু এই ভিডিওটা শর্ট করে ফেললাম, অল্প পড়াইলাম, ক্লান্ত লাগতেছে রোজা অবস্থায়, আরও এডিট করা লাগবো। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদেরকে শেষ পর্যন্ত আমি নিয়ে যেতে পারি। আর আমি দেখি এই ভিডিওটার পরে, আজকে এই ভিডিওটা দেখার পরেই রাত্রিবেলা আরেকটি ভিডিও পোস্ট করে থাকবো, সেটা 10 নম্বর। আজকে 9ম নম্বর রোজাতে 2টি ক্লাস পোস্ট হয়ে থাকবে, আপনারা খেয়াল রাখবেন। আমি এটা ভিডিও দেখা হলে কিছুক্ষণ পরে মাগরিবের পরেই আমি আরেকটি ক্লাস চ্যানেলে আপনারা লক্ষ্য করবেন, ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে 2টি ক্লাস পোস্ট হয়ে যাবে, 9 আর 10 নম্বরে আমি তাজবিদ আপনাদেরকে পড়াবো। এটা আগে পোস্ট করে দেই, তারপরে এটা করার পরে আমরা 2য় নম্বর ক্লাসে 10 নম্বর ক্লাসে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।